হ্যালো প্রিয় জিএসএম ভাই ও বন্ধুরা, সবাই কেমন আছেন? যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি শেয়ার করছি। দেখতে পাচ্ছেন আমার হাতে একটি নোকিয়া ফোন দেখতে পাচ্ছেন। ফোনটির মডেল 105/1464। ফোনটির একটি কমন প্রবলেম ব্যাটারি ইরোর সমস্যা। তো এই ব্যাটারি ইরোর সমস্যাটি আমি কিভাবে সমাধান করব সেই বিষয়টি আমি এখন পুরো ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ব্যাটারি ইরোর সমস্যা ভেবে কাস্টমার ভাই একটি নতুন ব্যাটারি কিনেছে, তারপরেও ফোনটি সমস্যা সমাধান হয়নি। আসলে এখানে মূলত ব্যাটারির সমস্যা না, এই ব্যাটারি ইরোর সমস্যাটি আসে কয়েকটি কারণে। তার ভিতরে অন্যতম সমস্যা হলো চার্জিং আইসির কারণে। এখানে সেই বিষয়টি আমি এখন দেখাবো যে আসলে কি কাজ করলে এই চার্জিং ইরোর সমস্যা, ব্যাটারি ইরোর সমস্যা, এই সমস্যাগুলি সমাধান করা যায়। তো বন্ধুরা, ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন ফোনটি আমি খুলে নিয়েছি। খুলে নিয়ে আমি এখানে কিছু জিনিস চেক দিব যে আসলে ফোনটি কোনো ওয়াটার ড্যামেজ আছে কি না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে চার্জিং আইসির পাশে অনেকগুলো পার্টস, কম্পোনেন্ট, এগুলি ডায়োড, ক্যাপাসিটর যেগুলোই আছে সবগুলাই ফাঙ্গাস পড়ে আছে। তো এখানে মূলত এই ফাঙ্গাস পড়ে যাওয়ার কারণ হলো এটি সেটটি হয়তোবা মুখের লালা অথবা বৃষ্টির পানি অথবা যে কোনো পানি যাওয়ার কারণে হয়তোবা এই ফাঙ্গাস পড়েছে। তো এই ফাঙ্গাস পড়ে যাওয়ার কারণেও অনেক সময় কম্পোনেন্ট মিসিং হয়। তো মিসিং হওয়ার কারণে ফোনটি চার্জিং ইরোর বা অন্যান্য সমস্যা দেখা দিতে পারে। তো দেখতে পাচ্ছেন কিপ্যাডের এই পাশেও লাইটিংয়ের এই সাইডে দেখতে পাচ্ছেন ফাঙ্গাস পড়ে আছে, বা এই সাইডে কিছু কিছু জায়গায় প্রিন্ট উঠে গিয়েছে। তো মনে হচ্ছে ফোনটি ওয়াটার ড্যামেজ। তো প্রথমে আমি ফোনটি ওয়াটার ড্যামেজের কারণে সেটটি আমি সার্ভিসিং করে নিব। সার্ভিসিং করে দেখব সমস্যাটি সমাধান হয় কি না। যদি সার্ভিসিং করার পরে সমস্যাটি সমাধান না হয়, তাহলে এর পরবর্তীতে যেই কাজটি করা লাগবে বা যেই কাজটি করলে এই সমস্যাটি হবে সমাধান, তো আমি সেই বিষয়টি আপনাদের আমি ক্লিয়ারভাবে কাজটি করে সাকসেস তারপরে দেখাবো যে আসলে কাজটি হয়েছে কি না। তো বন্ধুরা, ভিডিওটি একটু লম্বা হচ্ছে। আসলে এখানে কিছু বিষয় আছে যেগুলি পুরো আলোচনা করলে ভিডিওটি লম্বা হবে। তো যে সমস্ত টেকনিশিয়ান ভাই আছেন ধৈর্য সহকারে ভিডিওটি দেখলে আমি আশাবাদী আমার এই ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পারবেন। তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এখানে পেট্রোল দিয়ে ওয়াশ করলাম। ওয়াশ করার পরে দেখতে পাচ্ছেন বোর্ডটি পুরোপুরি ক্লিন হয়েছে। তো এবার তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এখানে একটু সোল্ডার পেস্ট, এখানে আমি একটু পেস্ট ইউজ করছি যাতে করে আইসিগুলি হিট দেওয়ার পরে যেই সমস্ত লেগগুলো মিসিং আছে সেইগুলো সহজে মাদারবোর্ডের সাথে কানেক্ট হয়ে যাবে। তো আমি হটগান দিয়ে একটু হিট দিয়ে নিচ্ছি। ফোনটি আমি পেস্ট দিয়ে হিট দিয়ে নেওয়ার পরে পুনরায় একটু ক্লিন করে নিচ্ছি। তো এইবার আমি ফোনটির ব্যাটারি কানেকশন দিয়ে দেখব যে ব্যাটারি ইরোর যে সমস্যাটি ছিল সেই সমস্যাটি সমাধান হয়েছে কিনা।
বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে ব্যাটারিটি লাগিয়ে চার্জিং কানেকশন করার পরে ব্যাটারি ইরোর যে লেখা সেম সমস্যাটি আছে। তো মূলত এই সেটটি ব্যাটারি ইরোর সমস্যাটি হয়েছে মাদারবোর্ডের অন্য সমস্যার জন্যই। তো সেই সমস্যাটি আমি এখন কাজ করে দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে মাইক্রোস্কোপের সাহায্যে জাম্পারটি করব। এখানে জাম্পারটি করতে হবে এই যে ব্যাটারি কানেক্টরের যে মাঝের লাইন দেখতে পাচ্ছেন আমি বন্ধুরা এখানে ব্যাটারি কানেক্টরের বিএসআই লাইন যেটি আছে 3 পিনের ব্যাটারি কানেক্টরের মাঝের লাইন থেকে একটি জাম্পার নিতে হবে। জাম্পার নিয়ে দেখতে পাচ্ছেন ব্যাটারি কানেক্টরের নিচে অর্থাৎ চার্জিং পোর্টের উপরে দুইটি রেজিস্টার ব্যবহার করা হয়েছে। আমি ডান সাইডের রেজিস্টরের একটি জাম্পার নিয়েছি, একটি বিএসআই লাইন অর্থাৎ ব্যাটারি কানেক্টরের মাঝের লাইন, আর একটি এক প্রান্তে আমি জাম্পার করেছি রেজিস্টরের এক প্রান্তে। তো এখানে এই বিএসআই লাইনের যে রেজিস্টরটি থাকে এই রেজিস্টরের ভ্যালু যখন মিসিং হয় বা যখন এই রেজিস্টরের কার্যকারিতা নষ্ট হয়ে যায় তখনই এই সমস্যাটি হয়। তো আমি দেখানোর চেষ্টা করব যে পুনরায় জাম্পারটি করে কাজটি সাকসেস হয়েছে কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন চার্জ নিচ্ছে। আগে 10 থেকে 15 সেকেন্ডের ভিতরেই ব্যাটারি ইরোর সমস্যাটি আসতো। তো এখন পর্যন্ত 10 সেকেন্ড পার হয়ে গিয়েছে, 30 সেকেন্ড মতো চার্জ হচ্ছে। দেখতে পাচ্ছেন ব্যাটারি ইরোর সমস্যাটি পুরোপুরি সমাধান হয়েছে। তো বন্ধুরা আমি সুন্দর একটি কাজ দেখানোর চেষ্টা করলাম, আশা করি আপনাদের উপকারে আসবে। তো বন্ধুরা আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলের পাশে থাকবেন। নতুন নতুন ইনফরমেশন আপনাদের সর্বপ্রথম দেওয়ার চেষ্টা করব।